বরানগরে দাদাগিরির বাড়াবাড়ি, বরানগরে বাড়াবাড়ি দাদাগিরি তৃণমূল নেতার। ব্যবসায়ী তাকে তোলা না দেওয়ায় আক্রমণ করা হলো আক্রান্ত ব্যবসায়ী। আর এই ঘটনায় বরানগরের বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ। বরানগরে ব্যবসায়ীর ওপর হামলা, তোলা চাওয়ার পর না দেওয়ায় আক্রান্ত ব্যবসায়ী। বরানগরে বাড়াবাড়ি, দাদাগিরির বাড়াবাড়ি। বরানগরে তৃণমূলের দাদাগিরি, তোলা না দেওয়ায় আক্রান্ত ব্যবসায়ী। কাঠগড়ায় তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নেতা। ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, থানায় অভিযোগ দায়ের। আক্রান্তের অভিযুক্ত শঙ্কর রাউত বিধায়ক ঘনিষ্ঠ। ঘটনায় পুলিশের জালে 2, এখনো অধরা মূল অভিযুক্ত শঙ্কর রাউত। তোলাবাজি, কাটমানি, এই সংস্কৃতি লাগাতার চলছে। আর এবার বরানগরের তৃণমূল নেতার বাড়াবাড়ি, দাদাগিরি। ব্যবসায়ীকে তোলা চাওয়া, তাকে আক্রমণ, তার উপর হামলার ঘটনার অভিযোগ। সিসি ফুটেজ আপনারা দেখছেন। বরানগরে এই তৃণমূল নেতা, বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জির ঘনিষ্ঠ শঙ্কর রাউত। পুলিশের জালে 2 জন, কিন্তু মূল অভিযুক্ত শঙ্কর রাউত এখনো অধরা। ভোট আসছে, হুমকি বাড়ছে, শাসানি বাড়ছে, দাদাগিরি বাড়ছে, তোলা চাওয়ার হিড়িক দিকে দিকে। আর এবার বরানগরে দাদাগিরির বাড়াবাড়ি। তৃণমূল নেতা, কাঠগড়ায় সায়ন্তিকা ব্যানার্জির ঘনিষ্ঠ শঙ্কর রাউত। ব্যবসায়ীর ওপর হামলা, তোলা না দেওয়ায় আক্রান্ত ব্যবসায়ী। থানায় অভিযোগ দায়ের আক্রান্ত ব্যবসায়ীর। এবং তারপরে এই ঘটনায় পুলিশের জালে 2 জন, কিন্তু মূল অভিযুক্ত শঙ্কর রাউত এখনো অধরা। এখনো অধরা মূল অভিযুক্ত শঙ্কর রাউত। কোথায় শঙ্কর? বরানগরের ঘটনায় পড়েছে শোরগোল। তার কারণ তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল নেতা, সে তোলা চায় ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ী দিতে অস্বীকার করায় তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত ব্যবসায়ী কি অভিযোগ করেছেন দেখুন। আমি তাহলে আমি যেতে পারবো না, আমাকে বউ বারণ করে দিয়েছে। আমি কি করবো? সে নেই। কোথায় ফোনটা লাগাচ্ছে, কথা বলুন। কথা বলি না। দাদা, গেট খুলছিল না। এই ফোনটা কাটো, ফোনটা কাটো, ফোনটা কাটো। কাকে ফোন করবি? আমার বউকেই তো ফোন ফোনটা কাটতে বলুন তো। এটা দিয়েছি। ফোনটা কাটো, হ্যালো, ফোনটা কাটো। ওরা বাড়িতে 3-4 জন মিলে এসছে। আমি যেতে যেতে পারবো না। না করার পর আমি কোথাও যেতে পারবো না, আর যেতে পারবো না। আমি কাজ করি, 3-4 জন মিলে যে আমাকে ডাকছে কথা বলে গেছে। আমাকে বলছে মেরে ধরে এখান থেকে নিয়ে যাবে। আমাকে বলছে জোর জবরদস্তি এখন নিয়ে যেতে হবে। আমি কেন করবো? শুনে নিলি? চলো, ঠিক আছে, দাঁড়াও, ফোন হচ্ছে। কোথায় কোথায়? আরে শোনো, ফোনটাকে বাড়ি থেকে এইগুলো ঠিক হচ্ছে না। বড় ব্যবসা রাজ্যে আসছে না, অথচ ছোট ব্যবসায়ী যারা কাজ করছেন তাদেরকেও লুট, তাদের কাছ থেকেও তোলাবাজি, এইরকমই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকেন বরানগরের ব্যবসায়ী সুদীপ্ত ঘোষ। সুদীপ্তবাবু রয়েছেন। সুদীপ্তবাবু, কি ঘটেছিল গতকাল? এটা সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কি ঘটেছিল গতকাল। গতকাল সকাল থেকেই এই তৃণমূলের শঙ্কর রাউতের নেতৃত্বে যারা আর কি কালকের ঘটনা ঘটিয়েছে, অর্পণ দত্ত এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা, তারা, আমি একটি ফ্ল্যাটের ইন্টেরিয়ার কাজ করি, সেটি দূরে বারাসাতে। সেখানকার পেমেন্ট আমি এখনও পাইনি। যতটুকু পেয়েছি ততটুকু কাজ করতে পেরেছি। লেবার পেমেন্ট চালাতে হচ্ছে। উনি লাস্ট দিন এসে আমাকে একটু 10-15 হাজার টাকা দিচ্ছে, নাহলে আমি বললে হবে না, আমি কাজ করতে পারবো না। আমার 1,90,000 টাকার ওপর বাকি। ফ্ল্যাট অলমোস্ট 75% ইজ ডান, কমপ্লিট ইন্টেরিয়ার। এবার পয়সা আমার লাগবেই। উনি দেন, ওনারাই যায় শঙ্কর রাউতের কাছে। শঙ্কর রাউত তখন আসাতে শঙ্কর রাউতের কাছে হঠাৎ করে গেলেন তারা, তিনি বা যিনি আপনার ক্লায়েন্ট। বর্তমানে আমরা বরানগরবাসী জানি, বরানগরের হত্যাকর্তা বিধাতা একমাত্র শঙ্কর রাউতই। এমএলএ, এমপি, তিনি আইনের প্রশাসনে যুক্ত হবে। প্রশাসনের মানে ছত্রছায়া রয়েছে তিনি নন না, কিন্তু উনি নিজেকে প্রশাসনই মনে করেন। উনি নিজেকে প্রশাসনই মনে করেন। কোথায় নিয়ে গেল? ওই শঙ্কর রাউতের যেখানে ক্লাবটা খুলে বসে আছে, বনগ্লি যুবক সংঘ, ওই ক্লাবের ভিতরেই যা হওয়ার ভিতরে বাইরের দিকে দেখবেন ওখানে একটা সমবায়িকা বলে ছিল আগে, সেটা উঠে গেছে। ভেতরে দেখবেন AW11 রেশন দপ্তরের একটি গোডাউন আছে, ঠিক ওর সামনেটা। ওটাই ওনার সালিসি সভা করার জায়গা। ছিলেন একদম সরাসরি মারধর, গালিগালাজ, ওনার নেতৃত্বেই তো সব হয়েছে। আজকের আপনি মেডিকেল করিয়েছেন? মেডিকেল করতে আমি দেখলাম আপনি বলেন আরজিকর গিয়েছিলাম। এত হাসপাতাল থাকতে বড়নগরে আপনি আরজিকর চলে গেলেন মানে? বড়নগরের কেউই ওনার নামক কোনো লোকের বিরুদ্ধে কিছু বলতে গেলে বা করতে গেলে
সেখানে আগে তাকে ফোন হয়ে যাবে। শুনলেন আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, এবং শঙ্কর রাউত তার কাছে চলে গিয়েছিলেন একজন। শঙ্কর রাউত দলবল নিয়ে এসে ব্যবসায়ীর ওপর আক্রমণ চালালেন। বরানগরে তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ তৃণমূল নেতা শঙ্কর রাউত এখনো অধরা। ব্যবসায়ী আক্রান্ত, সন্ত্রস্ত পরিবার। বিজেপি নেতা সজল ঘোষ ঘটনাস্থলে যান, তার কি বক্তব্য দেখুন। গতকাল গভীর রাতে আমার কাছে একটি টেলিফোন আসে, আর্তনাদ ছিল সেই টেলিফোনে যে দাদা আমাদেরকে বাঁচান। ঘটনা হচ্ছে ওর কাছ থেকে এখানে এক তোলাবাজ আছে, এমএলএর সাথে তাদের ছবি গতকাল এমএলএ পোস্ট করেছে। তো সেই ব্যক্তি এবং তার 3-4 জন তারা এসে এই ভদ্রলোকের বাড়িতে ঢোকে এবং কুকুর ছাগলের মতন টানতে টানতে তাকে নিয়ে যায়, মারধর করতে করতে। এবং ব্যক্তির বক্তব্য সেখানেও তাকে মারধর করা হয়, বন্দুকের বাঁট দিয়ে তাকে মারা হয়। বক্তব্য হচ্ছে যে ওর কাছে, ও যেহেতু ওখানে থাকে, ইন্টেরিয়ারের ব্যবসা করে, সেহেতু ওকে তোলা চাওয়া হয়েছিল 1 লক্ষ টাকা। সেই 1 লক্ষ টাকা সে দিতে রাজি হয়নি। তখন তারা 70,000-এ নামে। সেই 70,000-ও না দেওয়ার কারণে তাকে আজকে এই ধরনের মারধর করা হয়েছে। দাদার নাম শঙ্কর রাউত। আপনি যদি গলা অ্যানালিসিস করেন তাহলে বুঝতে পারবেন। এবং শঙ্কর রাউতের ডেরায় টেনে নিয়ে যাওয়া হয়, সেখানে শঙ্কর রাউতের নেতৃত্বকে মারধর করা হয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।